সিরাজ কাকাকে একবার দরজা খুলতে বলো না বাবা, তুমি বললে ঠিক খুলবে। উনি আল্লাহর কসম খেয়েছেন, ওই কসম ভাঙলে পাপ হয়। তুই কি চাস যে তোর সিরাজ কাকা তোর জন্য পাপ করুন? আজ আমার বাড়িতে 100 লোক খাবে, তারা সবাই হয়তো আমার মৌকে আশীর্বাদ করবে, কিন্তু হারুন, তুমি আমার মৌকে আশীর্বাদ না করলে ও যে সুখী হবে না। একটু উঁচু থেকে দাও না, ছোঁয়া লেগে যাবে না? মা, একটা কথা কমু? যা বলো তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ বাকি। দুই দিন বাদে মুয়ের বিয়া, এইটা অল্লাইগে গড়াইছি। আমার বাসার লাউ ডোকা দিছিলাম, ফেলাইয়া দিছেন, গরুতে খাইছে, এইটা আবার ফেলাইয়া দেবেন না তো? মৌ এটা পড়বো তো? নিশ্চয়ই পড়বে। তাইলে এটা রাখা যাই। হারুন, ওটা আজ তুমি নিয়ে যাও। বিয়ের দিন মৌ যখন কোণের সাজে সাজবে, তুমি এসে নিজের হাতে পরিয়ে দিও, কেমন? আচ্ছা। তোমার কি বুদ্ধি গো? কেন? ওই মেয়েদের মাঝখানে এসেও মাথা রাখলে না। তুমি ওটা রেখেই যাও। ঠিক আছে। তুমি কি গো, হ্যাঁ? একটা গরিব মানুষ কত কষ্ট করে হয়তো ময়ের বিয়ের জন্য আংটিটা গড়িয়েছে, আর বিয়ের দিন তুমি ওকে আসতে বলে না? থামো, অত আদিক্ষেতা ভালো না। বিয়ের দিন আমার বাপের বাড়ির লোকজনরা আসবে, আত্মীয় স্বজনরা আসবে, তারা যদি এসে দেখে একটা মুসলমান গোয়ালা। সরো সরো। কি গো, আংটিটা দিয়ে আইছো? আহ, এটা আবার কও নাই তো আমার চুরি ভাইয়া ওইটা গড়াইছো? বলত পাইছস নাকি আমারে? এইটা কেউ কয়? আংটি দেখা গিন্নিমা কি কইলো? কইলো, এই মৌরে ডেকে পাঠাইলো। হ্যাঁ। মৌ আইতি আমারে কইলো, হারুন ভাই, ও রাতে তুমি আংটিটা পরায় দাও। আমি পরাই দিলাম। আর কি কইলো? আর কইলো, হারুন ভাই, বিয়ার দিন কিন্তু সকাল থেকে তোমার এখানে থাকতে হইব, আমাগো বাড়িতে 2 বেলাই খাইবা। তুমি তো আংটি দিলা, মৌরে আর কি কি গয়না দিতেছে? শুধু শাঁখা সিঁদুর পরিয়ে পাঠালেই চলবে বলেছে, নগদ টাকা গয়না গাটি কিছুই দিতে হবে না। মাইয়াটা চলে যাইব, একবার যদি চোখে দেখতে পারতাম।
কাকা, দরজাটা একটু খোলো না সিরাজ কাকা। আমি মৌ। ও সিরাজ কাকা, সিরাজ কাকা, একটুখানি দরজাটা খোলো না। শেষবারের মতন তোমার একটা প্রণাম করতে দাও সিরাজ কাকা। জীবনের কোনোদিন তোমার কাছে আসবো না। ও সিরাজ কাকা, ও সিরাজ কাকা, দরজাটা একটু খোলো না সিরাজ কাকা। ও সিরাজ কাকা, ও সিরাজ কাকা, একবার দরজাটা খোলো না সিরাজ কাকা। ও সিরাজ কাকা, একবার দরজাটা খোলো না। ও সিরাজ কাকা, একবার দরজাটা খোলো না সিরাজ কাকা। একবার দরজাটা খোলো না। ও সিরাজ কাকা, একবার দরজাটা খোলো না। ও সিরাজ কাকা, একবার দরজাটা খোলো না। চল। সিরাজ কাকাকে একবার দরজা খুলতে বলো না বাবা, তুমি বললে ঠিক খুলবে। উনি আল্লাহর কসম খেয়েছেন, ওই কসম ভাঙলে পাপ হয়। তুই কি চাস যে তোর সিরাজ কাকা তোর জন্য পাপ করুন? চল চল। কই বউ, খাওন দে। কি কইতেছো? খাওন দিমু মানে? তুমি মোয়ের বিয়াতে যাইবা না? না রে, শরীরটা ভালো নাই। না না, তুমি যাও। গিন্নিমা তোমারে সকাল থেকেই যাইতে কইছে। না যাবো না, মায়ের কাল চলে যাইব, পরে দেখলে মনটা বড় খারাপ হয়ে যাইব। সারাটা বছর ডাইল ভাত আর শাক খাইয়া থাকো, একটা দিন অন্তত পেট ভইরা মাছ মাংস খাইয়া আইসো। যাও, তুমি না গেলে গিন্নিমা খুব দুঃখ পাইবো। আরে দুধ কইতেছিস যাবো না, ডাইল ভাত যা হয়েছে দে। দাঁড়ান। কথা আপনি? হ্যাঁ, তোমার জন্য কিছু খাবার নিয়ে এলাম। খাবার নিয়ে আইছেন? তার মানে আপনি জানতেন যে ও যাইবো না? কেন যাবে? ওকে তো আমরা নিমন্ত্রণ করিনি। কিন্তু ও যে কইছিল গিন্নিমা ওরে যাইতে কইছে। মিথ্যে বলেছে। আপনার কাছে আমাদের মতো ভদ্রলোকদের সম্মান বাঁচাবার জন্যে ও মিথ্যে বলেছে। দয়া করে একটা থালা নিয়ে আসুন না, একটা হাতাও আনবেন। ও, একটা আসুন। হ্যাঁ, আপনি আবার আমার লাগিয়া কষ্ট কইরা? মেয়ের মঙ্গলের জন্য বাবা হয়ে এটুকু কষ্ট তো করতেই হবে হারুন। জানো হারুন, আজ আমার বাড়িতে 100 লোক খাবে। তারা সবাই হয়তো আমার মৌকে আশীর্বাদ করবে, কিন্তু হারুন, তুমি আমার মৌকে আশীর্বাদ না করলে ও যে সুখী হবে না। দয়া করে এখানটা রাখুন, রাখুন। হারুন, বসো বসো বসো। হারুন, খাও খাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।